হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার ভিএসসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেজর এবং মাইনর স্টুডেন্টস, তোমরা যারা ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় ব্যবস্থাপনা সাবজেক্টটি নিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকে বেশ কয়েকটি প্রশ্নোত্তর, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আজকে ভিডিওতে করে দেওয়া হয়েছে, তোমরা লক্ষ্য করো। এখানে দেখি আমরা, বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? সঠিক পরিকল্পনা, সঠিকভাবে মানব সম্পদের ব্যবহার ও সঠিকভাবে পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে বিপর্যয় মোকাবিলা করার কাজকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে। 2 নম্বর, বিপর্যয় ব্যবস্থাপনার লক্ষ্য কী? বিপর্যয় ব্যবস্থাপনার লক্ষ্য হলো, 1 নম্বর হচ্ছে দুর্যোগ চিহ্নিত করা ও কারণ বিশ্লেষণ করা এবং দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের বিপন্নতার মাত্রা বিশ্লেষণ করা। 3 নম্বর, বিপর্যয় ব্যবস্থাপনার পর্ব বা অংশগুলো কী কী? বিপর্যয় ব্যবস্থাপনার 6টি পর্ব বা অংশ আছে, যথা 1 হচ্ছে বিপর্যয় মোকাবিলার প্রারম্ভিক প্রস্তুতি, 2 বিপর্যয় পর্ব, 3 বিপর্যয়ের পরবর্তী প্রতিক্রিয়া, 4 পুনরুন্নয়ন, 5 হচ্ছে পুনর্গঠন, আর 6 হচ্ছে পূর্ববর্তী বিপর্যয়ের প্রভাব দূরীকরণ। নেক্সট, রাসায়নিক বিপর্যয় কি? একটি উদাহরণ দাও। রাসায়নিক বিপর্যয় হলো মনুষ্যসৃষ্ট এক প্রকার পরিবেশ বিপর্যয়। ভোপাল গ্যাস দুর্ঘটনা হলো একটি রাসায়নিক বিপর্যয়। নেক্সট, 5 নম্বর, সামাজিক বিপর্যয়ের উদাহরণ দাও। সামাজিক বিপর্যয়ের উদাহরণ হলো যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিকাণ্ড, দাবানল প্রভৃতি। নেক্সট, 6 নম্বর, মনুষ্যসৃষ্ট একটি পরিবেশ বিপর্যয়ের নাম লেখো। মনুষ্যসৃষ্ট একটি পরিবেশ বিপর্যয় হলো পারমাণবিক বিস্ফোরণ। যেমন চেরনোবিল দুর্ঘটনা হচ্ছে একটা পরিবেশ বিপর্যয় মনুষ্যসৃষ্ট। একটি জৈব পরিবেশ বিপর্যয়ের নাম লেখো যা মানুষের কাজকর্মের ফলে হয়। তাহলে জৈব পরিবেশ বিপর্যয় হচ্ছে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন হলো একটি জৈব পরিবেশ বিপর্যয় যা মানুষের কাজকর্মের ফলে সৃষ্টি হয়। নেক্সট, মিনামাটা বিপর্যয় কি? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1953 থেকে 1960 সালের মধ্যে জাপানের সমুদ্র উপকূলবর্তী মিনামাটা অঞ্চলে পারদ সংক্রমিত মাছ খাওয়ায় প্রায় 100 জনের মানুষের জীবনহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ রোগাক্রান্ত হয়। এই দুর্ঘটনাটি মিনামাটা বিপর্যয় নামে পরিচিত। খুব ভালো করে মনে রাখবে, পারদ দূষণের ফলে সৃষ্ট রোগ হচ্ছে মিনামাটা রোগ। সুনামি কি? সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট যে বিশালাকৃতির বিধ্বংসী সামুদ্রিক ঢেউ এসে উপকূলে আছড়ে পড়ে তাকে সুনামি বলে। নেক্সট, চেরনোবিল দুর্ঘটনা কি? 1986 সালের 28 এপ্রিল সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে। এর ফলে বিভিন্ন তেজস্ক্রিয় মৌল এক বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এখানে অঞ্চলের হবে না, অঞ্চলে হবে, বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং পরিবেশ দূষণ ঘটায়। এই ঘটনায় চেরনোবিল দুর্ঘটনা নামে পরিচিত। এবার পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়? 1984 খ্রিস্টাব্দের ভোপাল গ্যাস দুর্ঘটনা হলো পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয়। খুব ভালো করে মনে রাখবে এটা। এবার 12 নম্বর, প্রাক বিপর্যয় মোকাবিলা পর্ব কি? কোনো বিপর্যয় ঘটার আগে সংশ্লিষ্ট অঞ্চলের ভৌগোলিক প্রবণতা অনুযায়ী সম্ভাবনাময় বিপর্যয় সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ, বিপর্যয় মোকাবিলার কৌশল স্থিরীকরণ ও সেই পরিকল্পনা রূপায়ণ সংক্রান্ত সমস্ত উদ্যোগকে একত্রে প্রাক বিপর্যয় মোকাবিলা পর্ব বা প্রি ডিজাস্টার ম্যানেজমেন্ট ফেজ বলা হয়। এবার 13 নম্বর, বিপর্যয় পরবর্তী পর্ব বলতে কি বোঝায়? কোনো বিপর্যয় ঘটলে ত্রাণ, উদ্ধার,
প্রভৃতি স্বল্পমেয়াদী এবং পরবর্তী পুনর্গঠন সম্পর্কে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপায়ণের কাজকে একত্রে বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা পর্ব বা পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফেজ বলে। এবং 14 নম্বর, বিপর্যয় মোকাবিলার জন্য প্রশাসনের পালনীয় কর্তব্য কৌশলগুলি কী কী? বিপর্যয় মোকাবিলার জন্য প্রাথমিক প্রশাসনিক কর্তব্য কৌশল হল প্রশাসনের প্রতিটি স্তরে সংযোগ রক্ষা করা, ত্রাণ সামগ্রী মজুত রাখা ও তাদের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা, সাধারণ মানুষ ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া, আপৎকালীন প্রস্তুতির নিয়মিত পর্যালোচনা করা, আর তারপর হচ্ছে পূর্বাভাস দেওয়া, গণবিজ্ঞপ্তি জারি করা, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা। এখানে অনেক কটা দিয়ে দেওয়া হয়েছে, যে কটা মনে থাকবে সে কটা তোমরা লিখবে। 15 নম্বর, খরা কাকে বলে? খরা একটি দীর্ঘমেয়াদী প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হলে বা বহুদিন ধরে বৃষ্টি না হলে যে অস্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয় তাকে খরা বলে। এবার নেক্সট, বিপর্যয়ের বৈশিষ্ট্য কী? বিপর্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে বিপর্যয় প্রকৃতি বা মানুষের সৃষ্ট চরম ঘটনা। 2 নম্বর হচ্ছে বিপর্যয় দ্রুত অথবা ধীরে সংঘটিত হতে পারে। 3 নম্বর, বিপর্যয়ের প্রভাব এলাকার আয়তন বিরাট। আর 4 নম্বর হচ্ছে বিপর্যয়ের প্রভাবে জীবন ও সম্পত্তির হানি ঘটে। এই আপাতত 4টি দেওয়া থাকলো, যেটা যে কটা পারে লিখবে। এইবার বিপর্যয় কয় ধরনের কী কী? জোন্স 1981 সালে বিপর্যয়কে 4টি শ্রেণীতে ভাগ করেছেন, যথা ভূতাত্ত্বিক বিপর্যয়, আবহাওয়া সংক্রান্ত বিপর্যয়, জীব সংশ্লিষ্ট বিপর্যয় এবং সামাজিক বিপর্যয়। 4 ভাগে ভাগ করেছে। ভূতাত্ত্বিক বিপর্যয় হচ্ছে ভূমিকম্প, ধস, সুনামি ও অগ্নুদ্গম। আবহাওয়া সংক্রান্ত বিপর্যয় হচ্ছে বন্যা, খরা, শিলাবৃষ্টি, বজ্রঝড়। জীব সংশ্লিষ্ট বিপর্যয় হচ্ছে পঙ্গপালের আক্রমণ, মহামারী, কৃষিরোগ। আর সামাজিক বিপর্যয় হচ্ছে যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিকাণ্ড, দাবানল। নেক্সট, ভূমিধস বা ধস কাকে বলে? প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে পাহাড়ের শিলাখণ্ড, মৃত্তিকা স্তূপ ইত্যাদি হালকা হয়ে খাড়া ঢালে ধসে পড়লে তাকে ভূমিধস বলে। 19 নম্বর, হড়পা বান বলতে কী বোঝায়? উচ্চ পার্বত্য অঞ্চলে হঠাৎ ক্ষণস্থায়ী বৃষ্টির ফলে দ্রুত গতির যে বিশাল জলপ্রবাহের সৃষ্টি হয় তাকে হড়পা বান বলে। যেমন 2013 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডের কেদারনাথে হড়পা বানের ফলে বিপর্যয় ঘটেছিল। এবার 20 নম্বর, ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাত বা সাইক্লোন কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলে বায়ুর চাপ কমার ফলে নিম্নচাপের কেন্দ্রের দিকে সজোরে ছুটে আসা ঘূর্ণির মতো বায়ু প্রবাহকে ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাত বা সাইক্লোন বলে। নেক্সট, ঘূর্ণিঝড়ের 2টি কারণ লেখো। ঘূর্ণিঝড়ের 2টি কারণ হলো, 1 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের উপর দীর্ঘস্থায়ী প্রচণ্ড উত্তাপ, আর 2 নম্বর হচ্ছে 2টি পুরোপুরি পৃথক উষ্ণতাযুক্ত অনুভূমিক বায়ুস্রোতের একই দিকে প্রবাহ। এবার নেক্সট লাস্ট প্রশ্ন, কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানুষের কাজকর্ম দায়ী নয়? উত্তর হচ্ছে কি, সাইক্লোন। এই সাইক্লোন হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানুষের কাজকর্ম দায়ী নয়। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্নগুলো উত্তর করে দেওয়া হলো, এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তৈরি করো। যদি তোমাদের কাজে লেগে যায় তাহলে তোমাদের পরীক্ষা ভালোই হবে। আর স্টুডেন্টস, এই প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।